আমরা সবাই অবগত আছি, গত 12ই ফেব্রুয়ারি একই তফসিলের অধীনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 11 দলীয় ঐক্যজোটের 77 জন এমপি তারা সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করে এবং সংসদ সংস্কার পরিষদের সদস্য হিসাবেও একই ব্যক্তির কাছে শপথ গ্রহণ করে। কিন্তু দুঃখজনক, বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠতা জোরে তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করে, কিন্তু সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেনি। তারা জনরায়কে 70% জনগণের রায়কে পাশ কাটিয়ে অমান্য করিয়ে আবার পুরানা কায়দায় ফ্যাসিজমের কায়েমের চেষ্টা করতেছে। আমরা যেটা জানতে পেরেছি যে যতগুলো অধ্যাদেশ, বিশেষ করে গণভোটের যারা অধ্যাদেশ তারা বাতিলের পায়তারা করতেছে। তারপরে দুদকের যে সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটাও তারা বাতিলের জন্য নিজেদের নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে। এক কথায় রাষ্ট্রের সমস্ত বিভাগগুলোকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দেশকে আবার পুরানো ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করতেছে। ফিরে আসবেন ইনশাআল্লাহ। তো এরকম অনেক বিষয় এখানে আছে, এই লিফলেট পড়লে আপনারা বুঝতে পারবেন। তাই আমরা বিএনপি সরকারকে আহ্বান জানাবো যে সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা এমন কোনো আইন পাশ করবেন না যেটা জনগণের জন্য ক্ষতিকর। আপনাদের জন্য শুভবুদ্ধির উদয় হয়। আগামী দিনে আমরা আপনাদেরকে জনরায়ের পক্ষে আহ্বান জানাই। আপনারা যদি জনকল্যাণমূলক কাজ করেন তাহলে আমাদের যে 77 জন এমপি আপনাদের সহযোগিতা করবে। আর যদি আপনারা সেখান থেকে ফিরে না আসেন, জনবান্ধব না হন, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। আমি আশা করি যে বিএনপি সরকারের শুভবুদ্ধি উদয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।